আমরা আছি সিরামিক এক্সপো বাংলাদেশ 2025-এ এবং আমাদের সাথে আজ এমন একজন উপস্থিত হয়েছেন যিনি গোটা বাংলাদেশকে নির্মাণ করতে আমাদেরকে সহায়তা করেছেন। তিনি আর কেউ নন, তিনি আসিফুর রহমান ভূঁইয়া। তিনি দেশের প্রধান স্থপতি, চিফ আর্কিটেক্ট অফ আর্কিটেকচার ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ। আচ্ছা, কেমন আছেন? আছি ভালো, আপনারা ভালো? আমরা ভীষণ ভালো। সিরামিক নিয়ে একটা এক্সপো হচ্ছে আমাদের, বিসিএমএ অর্গানাইজ করেছে এবং সিরামিকের এই এক্সপো আসলে দেশের জন্য কি দরকার এবং সিরামিক সম্পর্কে জানাটা আসলে কতটুকু দরকার? আহ, আমি আসলে শুধু প্রধান স্থপতি হিসেবে না, একজন স্থপতি হিসেবেই যদি বলি যে এটা সব স্থপতিরই কথা, যেটা যে মানে আমরা স্থাপত্য করি, স্থাপত্য যে অনাদিকাল থেকে শুরু হয়েছে আসলে এটা কিসের জন্য? এটা মানুষের বা যারা ইউজারদের সুবিধার জন্য। আমি তো প্রকৃতিতে ছিলাম, প্রথমে ওয়েদারের যেই মানে চরম জিনিসগুলোকে ঠেকিয়ে কীভাবে মানুষ বসবাস করতে পারে, শুধু তাই না, তারপরে তার পরিবেশ কীভাবে তৈরি করতে পারে, তার সাথে যেই তার ক্যাটলস বা তার হাঁস মুরগি বা যেসব নিয়ে সে চলে সেই সবগুলি কীভাবে মানে একটা শেল্টার দিতে পারে, এভাবে কিন্তু আস্তে আস্তে স্থাপত্য শুরু। তারপরে আবার দেখা যায় যে ধর্মীয় কোনো মানে উপাসনার জন্য আমাদের স্থাপত্যটা শুরু হয়েছে, এভাবে এসছে। মানে এটা আসলে টোটালি ফর হিউম্যান বিং, হ্যাঁ, মানে মানুষের সুবিধার জন্য করা। তো এই সুবিধার এই যে কোয়েস্ট করছে আমি করতে করতে সিরামিক এসছে। হ্যাঁ, সিরামিক আসলে কি? এটা মাটিরই আর একটা ফর্ম। হ্যাঁ, তো প্রথমে আমরা একেবারে মাটি দিয়ে আমরা শুরু করেছি। আমাদের প্রথম স্থাপত্য কিন্তু মাটির থেকেই উদ্ভব হওয়া। তো সেই মাটিটাকে আরো স্থায়িত্ব দেওয়ার জন্য, আরো রিফাইন করার জন্য, আরো এটাকে কি বলবো, সুন্দর করার জন্য, হ্যাঁ, কার্যোপযোগী করার জন্য সিরামিক এসছে। সুতরাং সিরামিকটা ইম্পর্টেন্স আপনি বুঝতে পারছেন। একেবারেই তাই। এবং আপনি স্থপতি এবং আমাদের ডুয়েলিংস এর জন্য এই সিরামিকটা এখন মানে অনস্বীকার্য হয়ে গিয়েছে। জি, খুব সুন্দর করে আমাদেরকে সিরামিকের প্রয়োজনীয়তাটা আপনি বুঝিয়ে বললেন। আপনি তো আজকে আমাদের সিরামিক এক্সপো বাংলাদেশের পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখলেন। দেশীয় অনেক ব্র্যান্ড এখানে অংশগ্রহণ করেছে, সাথে বাইরের দেশের 24টি দেশ এখানে পার্টিসিপেট করেছে। তো সেই ক্ষেত্রে কেমন লাগলো আপনার? না, ভালো লেগেছে এই কারণে যে আমাদের দেশের সিরামিক ইন্ডাস্ট্রিটা যে রাইজ করছে, এটা একেবারে চোখের সামনে দেখলাম। আমি তো সবসময় একেবারে মার্কেটে গিয়ে এক একটা কোম্পানির শোরুমে গিয়ে আমি সবসময় দেখতে ভালোবাসি, হ্যাঁ, যে কী আসলো। কিন্তু এক ছাদের নিচে এতগুলো কোম্পানির যেই কোয়ালিটি দেখে আমার একটা জিনিস ভালো লেগেছে, যে আমরা বোধহয় ওই বিদেশি টাইলসের উপর নির্ভরতাটা আস্তে আস্তে কমিয়ে আনতে পারছি। এবং আমি প্রায় শেষ হয়ে যাচ্ছে বাইরের টাইলসের উপর নির্ভরতাটা। দেশে যদি আমি বাইরের টেকনোলজি পাই, তাহলে কি একই জিনিস পাচ্ছি, আমি কম দামে পাচ্ছি, এটা ইনশিওরড হয়ে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং ওইটা এখানে এসে যে কেউ বুঝতে পারবে, শুধু আমি না, এটা যে কোনো বায়ার সেই বুঝতে পারবে যে তার আর বিদেশ নির্ভরতার দরকার নেই। এখন শুধু কি দরকার, বিদেশের সাথে আমার ব্রিজটা হবে, ওদের টেকনোলজিটা আমরা নিব। হ্যাঁ, সাথে সাথে আমাদের কোম্পানিগুলো, আমি প্রায় বড় কোম্পানিগুলো জিজ্ঞেস করলাম, প্রত্যেকেরই R&D আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে। এটা করলে কিন্তু দেখা যাবে যে আমাদের মতো করে আমরা ডেভেলপ করছি। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ। আমি সবসময় এটা কামনা করি আপনাদের পরিবারে এরকম একটা ব্রিজিং হোক সবার মধ্যে। আপনাদের অনেক ধন্যবাদ।